দেখুন বন্ধু, কি 34 দিন বয়স। দু কিলো 300 ওজন, 34 দিন। কিন্তু অ্যাসাইটিসে মর্টালিটি হচ্ছে, অ্যাসাইটিস। এখানে 2 পিস মরে পড়া আছে দেখুন। এগুলো হচ্ছে জল ধরা মুরগি, শীতকালের মুরগি। যেহেতু শীতকালে এটা বোর্ডিং করা হয়েছিল, দেখুন। আর এই গ্রোথের জন্য কি মেডিসিন দেওয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি। প্লাস পায়খানাও একটু লুজ ড্রপিং করছে, এর জন্য কি দেওয়া হবে সেটাও আমি আলোচনা করব। যাই হোক, ওজন বেশি হলেই তো ভালো না? ওজন বেশি লোক দিলে এইটা। হ্যাঁ, এদিকের পাখিটা দেখো না, বড় বড়। আর এদিকেরটা ছোট, ওই মুরগিটা বেশি এসছে এই সাইডে। এই সাইডে সব বড় বড়। দেখিয়ে জিপ্রোমিন দাম কি দিতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখন কিছু দিচ্ছ নাকি? হ্যাঁ, ফিড কেমন খাচ্ছে? 8টা। আচ্ছা, পাখি ভালো আছে। তুলে দেবো 38-এ, তুলে দেবো 38, ঠিক আছে? তোমার এই ফার্স্ট লিফটিং করে দেবো দরকার হলে। ঠিক আছে। তো বন্ধুরা, মুরগির গ্রোথের জন্য দেখুন আমরা কী কী মেডিসিন ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে দেখুন এবং গোবি ফ্লেক্স। এটা দিলে আপনার ফিড ইনটেক, পাখির গ্রোথ কীভাবে করা যায় সেটা হবে। প্লাস হচ্ছে আপনার টক্সল, লিভার টনিক, লিভারটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য আমরা লিভার টনিক ব্যবহার করব। হ্যাঁ, এই একটা আছে চিক্স টনিক। চিক্স টনিক মতলব এটা বড়তেও দেওয়া যায় আর ছোটোতেও দেওয়া যায়। বড়তে ডোজ 100-তে 10 ml করে দিতে হবে, 100 পাখিতে, মানে 1000 পাখিতে 100 ml করে দিতে হবে। এটা পাখির গ্রোথ, ইমিউনিটি পাওয়ার বাড়াবে এবং পাখি হেলদি করবে এবং পাখি এফসিআর ভালো হবে এবং ফার্মারও অনেক বেনিফিট পাবে। তো আমরা এই মেডিসিনগুলো ইউজ করব। দেখো 3টে মেডিসিন আছে, এর সঙ্গে আমরা ব্যবহার করব স্যালকল। দেখুন স্যালকল, স্যালকল কী জন্য দেবো? এখানে দেখুন ভিটামিন B12, D3, হ্যাঁ, ফসফরাস, ক্যালসিয়াম, হ্যাঁ আছে এখানে। আপাতত এই স্যালকল ইউজ করলে আপনার কি হবে, পাখির পা মোটা মোটা হবে এবং পাখি যাতে পরবর্তীকালে ওজন বেশি হলে ল্যাম না হয় সেই জন্য আমরা এই স্যালকল ব্যবহার করব। এই জিনিসগুলো আপনারা ব্যবহার করুন। আশা করি আপনাদের মুরগির গ্রোথ এবং মুরগি খুব সুন্দর হবে এবং এফসিআর ভালো হবে। তাতে এখানে ফার্মার অনেক বেনিফিট পাবে।